অনেকদিন পর টিনাকে নিয়ে একটা কথা বলবো, মানে গামলা, হোয়াইটের গামলা। সত্যি আমি এই টিনুকে নিয়ে কিছু বলি না, মানে ভালো লাগে না বলতে, কেননা দেখি যে অসহায় লাগে, বুঝতে পারলে তো? মানে অসহায় বলতে অসহায় লাগে। মানে দেখো ওর জীবনটা কেমন, একদিক থেকে আরেক দিক, আরেক দিক থেকে আরেক দিক। হ্যাঁ, তার বাচ্চা, তার স্বামী, তার ঘর, তার সংসার সমস্ত ফেলে দিয়ে এই যারা পরকীয়াতে লিপ্ত হচ্ছে তাদের কিন্তু পরিণতিটা এরকমই হচ্ছে। ওই যে উটকো মেজাজ, মানে উটকো মেজাজ, হট করে হটকারিতা, উটকো মেজাজ, এইগুলো কিন্তু খুব মারাত্মক। কেননা এইগুলো যাদের ভেতরে আছে তারা কিন্তু কোনোদিনও কোনো জায়গাতে ভালো করে থাকতে পারবে না, ঠিক আছে? কোনো মন শান্তি করে যে ঘর করবে সেটাও করতে পারবে না। এই ধীর স্থির যার মধ্যে আছে সেই একমাত্র সংসার করতে পারবে, ভালো একটা জায়গায় যেতে পারবে। কিন্তু আজকে দেখো বাড়ির কাজ করতে গিয়ে তার অনেক রকম বক্তৃতা দিয়েছে। বাড়ির কাজ করতে গিয়ে অবভিয়াসলি কার কথা বলছি নিশ্চয়ই জানো। হ্যাঁ, সন্দীপের বাড়ির কাজ করতে গিয়ে তার অনেক অবজেকশন। সত্যি আজকে তার কাকু এবং মামা যেটাই বলুক না কেন, মামা কাকু, যেই লোকটার কথা ও বারবার করে বলছে, লোকটা না বেশি বয়স্ক না, ইয়াং। কেননা তার বাবা মাকে দেখে বোঝা যাচ্ছে সে ইয়াং। এবং আমি বুঝতে পারছি না এরা কারা, যারা এই যে একে বলছে মামু, একে বলছে কাকা, একে বলছে পিসি, একে বলছে এই। আমি বুঝতে পারছি না ওর ঠাকুমা না কি হচ্ছে লোকের বাড়িতে কাজ করে বেড়ায়। তো আমি এটা শুধু ওর দাদাটাকে চিনতে পারছি, কেননা বিয়েতে এসেছিলো। তাছাড়া আদারওয়াইজ কাউকে আমি চিনতে পারছি না ভাই। এরা কারা, কোনো সম্পর্কর মধ্যে পড়ে কি পড়ে না সেটা কিন্তু আমরা কেউ জানি না। আজকে এর বাড়িতে রান্না করছে, কালকে ওর বাড়িতে রান্না করছে, কালকে ওর বাড়িতে থাকছে। এই মানুষগুলোকে আমরা যখন দেখতে পাচ্ছি, এই মানুষগুলোকে না কিন্তু আমরা কেউ চিনি না। আর আমি কি বলেছিলাম, তাকে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে, কিন্তু ঠিক তাই আজকে দেখো না, আজকে নিজের দেশ ছেড়ে এখন তাকে মানে ভিন দেশে গিয়ে থাকতে হচ্ছে। নিজের ভিন দেশে গিয়ে তাকেও সেখানে এক বাড়িতে ঠাঁই হচ্ছে না, এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, এইসব করে বেড়াচ্ছে। এখানে বোঝাই যাচ্ছে তার অবস্থাটা, তার পরিস্থিতিটা। আজকে ও যতই বলুক হ্যাঁ পারফেক্ট হাজব্যান্ড, আমি ন্যাকা ন্যাকা করে কথা বলি কেন, আমি দুধু পিচ্চা বাচ্চা নেই, তো এইগুলো হচ্ছে ওর কন্টেন্টের জন্য। মানে ও ভিডিওতে ভিউজ আনবে। এখন টাকার খুবই ভ্যালু। কেননা দেখো একটা কথা বলি, যেখানে ও গেছে সেখানে কিন্তু এইরকম যে কমা সমাতে ফ্ল্যাট পাওয়া যায় না, অন্তত অনেক টাকা ডাউন পেমেন্ট করতে হয় তবেই গিয়ে একটা ফ্ল্যাট পাওয়া যায়, ঠিক আছে? নাহলে ওই কম সমা হচ্ছে টাকা পয়সা দিয়ে একটা বাড়ি ভাড়াও পাওয়া যায় না। ওখানে থাকতে গেলে 10-12 হাজার নিচে তোমরা ওই বাড়ি ভাড়া পাওয়া যাবে না। তো মাস গেলে ওকে অনেক টাকায় উপার্জন করতে হবে, তাই ওকে কন্ট্রোভার্সি করতে হচ্ছে। যখন সন্দীপ কোনো কথা বলতো সবাই কিন্তু সন্দীপকে নিয়ে টানা হিচড়া করেছে, সন্দীপকে নিয়ে বাজে থেকে বাজে কথা বলেছে। এখন যেহেতু নিশ্চয়ই দেখতে পাচ্ছ টিনা, মানে টিনু কিন্তু নিজের ভিডিওতে ভালো কন্টেন্ট দিচ্ছে, সবাইকে ভালো কন্টেন্ট দিচ্ছে, ভালো রকমভাবে যুক্তিবুদ্ধি দিচ্ছে, বুঝাচ্ছে এবং কমেন্টে রিপ্লাই করছে। কেননা তার কাছে এখন কন্টেন্ট বলতে কিচ্ছু নেই। দুদিনকার ব্লগ একদিন করছে, দুদিনের ব্লগ জোগাড় করে করে একটু ঘুরতে গেল। আর দেখতেই পাচ্ছি আমরা যে সে ঘুরতে যাচ্ছে, সে হচ্ছে যেখানে যাচ্ছে সেখানে ওই মামু কিংবা কাকু সে কিন্তু নিয়ে যাচ্ছে। সেই জন্য মামু কিংবা কাকু যেখানে যাচ্ছে সেখানে চলো পু ভু করছে। হ্যাঁ, তাই এটা হচ্ছে ওর একটা স্বভাব, বলতে ওরা করুক, তার জন্য না। দেখো বিদেশে গিয়ে এরকম একটা পারফেক্ট ম্যান পাওয়া খুবই দুষ্কর ব্যাপার, যে কিনা তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া, নিয়ে আসা, নিয়ে যাওয়া, গাইড করা, এগুলো কিন্তু একটা মানে খুব ভাগ্যের ব্যাপার, এটা বলতে হবে। এখানে মানে গামলা সত্যি খুব ভাগ্য করেছে, যার কারণে কিন্তু এইরকম একটা ম্যান পেয়েছে, মানে চলার মতো আর কি, রাস্তায় চলার মতন একটা ম্যান, যে কিনা হচ্ছে রীতিমতো মামু বলুক, কাকু বলুক, দাদা বলুক, দিদি বলুক, সে আমি সম্পর্ক ধরবো না। কেননা এখনকার সম্পর্কের কোনো মূল্য নেই। কেননা যাকে দাদা বলেছিল তার সঙ্গেই সে রীতিমতো ঘনিষ্ঠ হয়েছিল, যাকে ভাই বলছে তাকেই নিয়ে কিস করার সিন আমরা দেখেছি, আমরা শুনেছি। যেহেতু আমি কোনোদিনই একে বিশ্বাস করতে পারি না, সম্পর্কর যারা মূল্য দিতে জানে না তাদেরকে বিশ্বাস কখনোই করবে না, কেননা এই সম্পর্ক কোনো মূল্য দিতে জানে না। তো যেহেতু জানে না তাকে তো তাই বলতে হবে। তো এটাই হচ্ছে কথা। এই যে যাই হোক, আগে তারপরে বলে দিই, আমাদের কিন্তু একটা ভিডিওতে কমেন্ট সেকশনে যখনই কমেন্ট খুলবে তখনই কিন্তু হাইপ অপশানটা আসছে। অবশ্যই হাইপ অপশানটা টিপে দিবে, তাহলে ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে এবং স্প্রেড করবে ভিডিওটা, এবং সবার কাছে আর কি পৌঁছে দিতে সাহায্য করবে। তোমাদের কাছে রিকোয়েস্ট পার্সোনালি এইটা অন্তত করতেই পারো, এর জন্য কোনো টাকা পয়সা লাগে না। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে আমি ভিডিওটা যেটা করলাম সেটা সঠিক বলেছি কি নাকি বেঠিক, এটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবে না। সবাই কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো, লাইক করছে না, এটা কিন্তু ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করি। অনেক কিছু বলবো, অনেক দিন পর এই টিনুকে নিয়ে আমার ভিডিও, তাই একটু তো বলতেই হবে। কেননা অনেকেই অনেক কথা বলে, আমিও বলতে চাই। কিছু জিনিস সত্যি মানুষকে এই জায়গাতে ঠেলে নিয়ে যায়, কারণ আছে, বুঝতে পারলে? তো ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমরা বুঝতে পারছো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, মনে হচ্ছে না যে লাইভ করতে পারবো, এরকম মনে হচ্ছে না, মানে প্রচণ্ড। আবার প্রেশারটাও বেড়েছে, বুঝতে পারছো। আমি ওই বললাম, একটা দিদি আমাকে বলেছে একদম গাফিলতি করবে না, এতে প্রাণের হচ্ছে ঝুঁকি হতে পারে। হ্যাঁ অবশ্যই দিদিভাই, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি না ওই একটু গাফিলতি করি। আর কয়েকদিন ধরে এদেরকে বলছি, নিয়ে এসে দিচ্ছে না। তো যাই হোক, না নিয়ে আসে অবশ্যই দিবে, টাইম পাচ্ছে না, হয়তো সময় পাচ্ছে না। অ্যাকচুয়ালি কী বলতো, আমরা হচ্ছি বাড়ির হচ্ছি ঝি, মানে বউ ঝি, তাই আমাদের উপরে অতটা কেউ করত করে না। তো এটা হচ্ছে মেন ব্যাপার, কিছু করার নেই, তাই না? যার মা নেই বাবা নেই তার গা নেই, তো এটাই হচ্ছে কথা। দেখো কিছু জিনিস, দুঃখের জিনিস এখানে যদি বলি, কিংবা এই দুঃখটা হচ্ছে, এই কথাটা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু বলতে পারি না, জানো তো, কেন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কপালে একদম লেখা হয়ে গেছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কখনো দুঃখের কথা শেয়ার করতে হবে না, এইরকম একটা আর কি এখানে সিচুয়েশন। তার জন্য কিন্তু কোনোদিনও দুঃখের কথা কোনোদিনও শেয়ার করতে পারবো না। অনেক জিনিস আছে, যেমন ধরো আমার মা বাবা কেমন করে মারা গেল, কী হলো না হলো, এইগুলো অনেক কথা আছে যেগুলো শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু করতে গিয়েও আটকিয়ে যায়। যাই হোক, জানোই তো এমনিতেই আমার একটা দেওর আছে বলে আমার এই দেওরটাকে নিয়ে রীতিমতো, যাকে বলে একবারে ছিঁড়াছিঁড়ি রীতিমতো করে বেড়াই, তো তার কারণেই কিন্তু মেন তো জানোই সেটা। এমনিতেই দেওর বাবাই, মানে আমার ছেলে সন্তান আর হাজব্যান্ড আছে বলেই আমাদের এই তিনটে পুরুষকে নিয়েই আমাকে শুইয়ে দেওয়া হয়, যার কারণে কিন্তু আমি কোনো জিনিস এখানে শেয়ার করতে পারি না। তো এটাই হয়ে গেছে মেন ব্যাপার, বুঝতে পারছো, মানে ঘেমে যাচ্ছি। তো যাই হোক, এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, বাদ দাও না এসব, বাদ দাও, বাদ দিয়ে একটা কথা বলো। আজকে টিনার অবস্থাটা দেখো, আজকে টিনার অবস্থাটা এমনই হয়ে গেছে, না পাচ্ছে গিলতে, না পাচ্ছে উগলাতে, না পাচ্ছে কোনো কিছু মানে সলভ করতে, কিন্তু তার অবস্থাটা দেখো একদম যাচ্ছে তাই। আজকে জানো কানের পরিনি, দাঁড়াও কানেরটা পরে আসছে, কেমন লাগছে? তো এই হচ্ছে ব্যাপার, দেখো কানেরটা আপনি পরে নিয়েছি, কেন কেমন লাগে জানো তো? কানেরটা না পরলে আসলে কানের পরে শুতেই পারি না, এই মাঝে মধ্যে একটু ফ্যাশন ম্যাশান করি, তার জন্য এইসব কানের পরি। তাছাড়া এইসব কানের তো আমি কিছুক্ষণের জন্য পরি, তাছাড়া বেশিক্ষণ পরে থাকতে পারি না, ভীষণ লাগে। তো এটাই হয়ে গেছে ব্যাপার, বুঝেছো? মানে পরিবর্তন, জিনিস পরিবর্তন হয়, সব কিছুই পরিবর্তন হচ্ছে। আজকে টিনুর ব্যাপারটাও তাই, পরিবর্তন। মানুষের জীবনে কত কিছুর পরিবর্তন হয়। আজকে তার সোনার সংসার, তার সংসার ফেলে দিয়ে তাকে হচ্ছে দিল্লি হিল্লি করে বেড়াতে হচ্ছে, তাকে ভবগুড়ির মতো ঘুরে বেড়াতে হচ্ছে, একটা জায়গায় বাস করতে পারছে না। আজকে দিদির বাড়ি, এই আজকে দাদার বাড়ি, কালকে পিসির বাড়ি, কালকে মাসির বাড়ি, এই আঞ্জানা আর কি, পিসি মাসি পিসি এরকম, বুঝতে পারলে? এটাই হচ্ছে মেন ব্যাপার। দেখো না, তার সংসার, তার গাড়ি, তার বাড়ি, তার সমস্ত কিছু ফেলে দিয়ে, তার স্বামী, তার ছেলে, সমস্ত কিছু ফেলে দিয়ে তাকে এইসব করে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, এখন তার 25 বছরে নাকি সে বুড়ি হয়ে গেছে। বা ভাই বা, এখনও তো দিন মানে পড়েই আছে। 25 বছরে, এখন 25 বছরে না 65 বছরের বুড়িরা যখন হচ্ছে ইয়াং সেজেসে যে ঘুরে বেড়ায়, এখন আবার নিজেকে বলছিস আসলে চুড়িদারটার কালারটাকে অপমান করতে পারছিস না, সেই জন্য। কিন্তু এই হালকা কালারগুলো এখনকার ফ্যাশন, এখন সবাই পরে, এখন হালকা ভারী সবাই, মানে সব রকমেরই জিনিস পরতে হয়, সেটাই হচ্ছে মেন। তোরা তো জানিস না, তাই তোরা একটু উগ্র কালারগুলো বেশি ভর্তি, এটাই হচ্ছে মেন। ওই যে বললাম, যে যেমন যেমন এলাকা সেই বুঝে, তো সেটাই আমি তাই বলছি, একটা পারফেক্ট ম্যান পেয়েছে। যাই হোক, পারফেক্ট হাজব্যান্ড হতে পারেনি তো কী হয়েছে, একটা পারফেক্ট ম্যান পেয়েছে, যে ম্যানটা ওকে রীতিমতো তার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিচ্ছে। কখনো মেডিসিনের মানে কখনো হচ্ছে হাসপাতালে, কখনো হচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে, কখনো শপিং মলে, কখনো কোথাও ফুচকা খেতে, কখনো বিরিয়ানি খেতে, এইগুলো কিন্তু করে দিচ্ছে। এই মামু কাকু যাই বলে কিনা, ও মামুও বলে কাকুও বলে, তাই বললাম তো খুব ভালো করছে। কিন্তু একটা কথা সবসময় বলবো, বাড়ির মতো সুখ কোথাও পাবি না, ঠিক আছে? এরা কি বলতো, ইউজ অ্যান্ড থ্রু, ঠিক আছে? তবুও আমরা জানি যে কাকু কিন্তু বিবাহিত না, ঠিক আছে? এই কাকু কিন্তু বিবাহিত না, আমি কারোর সঙ্গে জড়িয়ে দিচ্ছি না, কথাটা একটু বোঝার চেষ্টা করো। কাকু কিন্তু বিবাহিত না, কিন্তু ঠাম্মি কী করলো, রীতিমতো রেখে দিয়ে চলে গেল, আর ঠাম্মিকে ছাড়া ও কী করলো, থেকে গেল। মানে কাকু তো বিবাহিত না, তাই না? তো এরকম মেয়েকে রেখে দিয়ে চলে যাওয়া, হ্যাঁ কেমন যেন একটা লাগে। তার উপর আবার ওর একটু একটু ছুকছুকানি বাই আছে, কেননা যে টোটো চালকের সঙ্গে, যে জিমবালার সঙ্গে লিপ কিস করতে পারে, সে সব কিছুই করতে পারে, কেননা তার কাছে সম্পর্কর কোনো মূল্য নেই। এটা কিন্তু মেন কথা, তার কাছে কিন্তু সম্পর্কর কোনো মূল্য নেই, তাই মূল্যটা সে দিতেও জানে না, এটা কিন্তু বলতেই হবে, তাই না? তো সেটাই আর কি। টিনু, আমি একটা কথাই বলবো, দেখলি তো আমি যেটা বলেছিলাম, তোকে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে, দেখলি তো? দেখলি? দেখ একটা কথা বলি, মানুষের জীবনে উঠাপ চাড়াও আসে, সেটাকে মেনটেন করে চলতে হয়, সব কিছুই সমঝোতা। ওই যে অহংকার, আত্ম অহংকার বেড়ে গেছিলো, যে আমার ফেস ভ্যালু, আমার এই আমার ওই, এইগুলো হচ্ছে আত্ম অহংকার, যেগুলো তোর মধ্যে ভেতরে চলে এসেছিলো, বুঝতে পারলি তো? আজকে যার কারণে তোকে এই ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে। এই আত্ম অহংকারটা কিন্তু সব থেকে মারাত্মক জিনিস, ঠিক আছে? আর যে সম্পর্কের অওয়া কথা জানে না, তাকে সম্পর্ক নিয়ে আমার মনে হয় না যে সম্পর্কটা ঠিক। নিজেই বলতে পারছে না ওটা মামু কি কাকু,
ঠিক আছে, নিজেই বলতে পারছে না। একই সঙ্গে খাওয়া দাওয়া এবং হচ্ছে জামা প্যান্ট কেচে দেওয়া সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। তারপরে আবার তার নখগুলো সব ভেঙে গেল, মানে বলিদান দিয়ে দিল। এর বেলাতে কিছু হবে না, অথচ সন্দীপের বাড়িতে কোনো কাজ করলে বলতো যে আমাকে খাটাই, ঠিক আছে, আমাকে খাটাই, এরকম করে বলতো। সত্যি দেখ না, ভগবান আছে ওপরে, তাই তোকে এই শিক্ষাগুলো দিচ্ছে যে দেখ বাইরের জগৎটা কী, তাই না, বাইরের জগৎটা কী। আজকে স্বার্থ ছাড়া কেউ কাজ করে না, তাই স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব কাছে আসে না। তোর বাচ্চাটা কিন্তু এই গানটা গাই, হ্যাঁ, তোর এই ছোটো বাচ্চাটা কিন্তু এই গানটা গাই। তো স্বার্থের জন্য সবাই কিন্তু মরিয়া হয়ে ওঠে। তো স্বার্থ হচ্ছে এমন, স্বার্থ না হলে কেউ কোনোদিনও কাউকে এত ভালো সার্ভিস দিতে পারবে না, এটাই হচ্ছে মেন। আচ্ছা বলি, সবাই আবার বলবে যে তার মানে কি ওর সঙ্গে লটঘট চলছে? না, আমি সেটা বলছি না। এইরকম হয়, এইরকম হয়, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ পরকীয়া এত বেড়ে গেছে যে ঘরের মধ্যে একটা ধাড়ি নিয়ে থাকতেও এইরকম পরকীয়াতে লিপ্ত হতে পারে। তাই এ তো 25 বছর বয়স, এর তো 25 বছর বয়স, তাহলে এ কেন করবে না ভাই? এ কেন করবে না? ও ম্যান্ডি তো ভালো কন্টেন্ট দিয়েছে, তাই না হয় ম্যান্ডিকে নিয়ে একটা ভিডিও হোক নাকি। তো যাই হোক, লাস্ট ভিডিওটা না হয় ম্যান্ডিকে নিয়ে আসছি, মানে ম্যান্ডি কি বলেছে, ওই স্যানিটাইজার প্যাডগুলোর কথা বলেছে। যাই হোক, আসছি পরে। সত্যি আমাদের সমাজ কিন্তু এখনও অনেক জিনিস এখনও পর্যন্ত মেনে নেয়নি। এই পরকীয়াটাকে কোনো দিনও সাপোর্ট করে না, আর করবেও না। আর ওই যে বললাম যে যতই ওই নোংরা জায়গাকার এসে একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাক না কেন, তাকে বলবে সেইখান থেকেই এসেছিল, সেই জায়গা থেকেই বিলং করে, সেই রকমই ব্যবহার, সেই রকমই কিন্তু প্রতিক্রিয়া দেখায়। এটা কিন্তু বলতেই হবে, না হলে এই কথাটা না বললে তো কেমন দেখাবে না। সে কিন্তু তার ব্যবহার গুণটাও দেখিয়ে দিচ্ছে যে সে ওই জায়গাকার নিয়েছিলে, মানে যেটা নোংরা স্থান, আমরা যেটা বলি, আমরা সমাজ যেটা বলে নোংরা জায়গা, হ্যাঁ, মানে তাদের ব্যবসার জায়গাটা আমি ছোট করছি না, কিন্তু সেটাকে আমরা নোংরা জায়গা বলি, পতিতালয়, সেটা হচ্ছে নোংরা জায়গা। আমরা ওরা ওই সামনে দিয়ে যেতেও ভয় পাই, কেন কোনো একটা মানুষ দাঁড়িয়ে থাকবে আড়ি চোখে তাকাবে। তো সেই রকম, বুঝতে পারলে, তার মেন্টালিটিটা দেখো, নিজের মেন্টালিটিটাই বজায় রেখেছে, নিজে কিন্তু এখনও পর্যন্ত পরকীয়া চালিয়ে যাচ্ছে। এবং তার সংসার যদি না থাকতো সেটা একটা আলাদা কথা, কিন্তু তার তো সংসার আছে, তার মেয়ে আছে, তার বউ আছে, তার মানে সেও তার বউকে ধোকা দিচ্ছে, হ্যাঁ, সেও তার বউকে ধোকা দিচ্ছে। তাহলে এইরকম মানুষগুলো সমাজে না থাকা ভালো, থাকার থেকে না থাকা ভালো। এইসব মানুষদেরকে রীতিমতো চাপকিয়ে লাল করতে হয়, বলতেই হবে, কারণ এরা হচ্ছে জঞ্জাল, এরা সমাজটাকে নোংরা করে দিচ্ছে, বলতেই হবে, এরা এতটা নোংরা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি কোনো ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করবে, কেননা আমি আবার একটু স্পষ্ট কথা বলতে, স্পষ্টভাবে বলতেই ভালোবাসি, বুঝতে পারলে। তাই টিনুর এই ব্যবহারটা দেখে আমার মনে হলো যে কোনো কাকু কিংবা কোনো মামু কিংবা কোনো দাদা এইরকম করে এত ফ্রিতে সার্ভিস দেবে না, ঠিক আছে, ফ্রিতে এত সার্ভিস দেবে না, যতটা ফ্রিতে ঘুরিয়ে নিয়ে বেড়ানো, এই করা ওই করা সেই করা, সমস্ত কিছুটাই আমরা দেখতে পাচ্ছি, একদম ফ্রি হয়ে ঘুরে বেড়ানো। এই যে এই পিসির হচ্ছে যতটা ফ্যামিলির সঙ্গে যতটা অ্যাডজাস্টমেন্ট না হয়েছিল, এই জায়গাটায় গিয়ে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, বলতে হবে একবার খাপে খাপ আর পঞ্চুর বাপ। তো সেটাই হচ্ছে কথা। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবে। নোটিফিকেশন কারোর কাছে পৌঁছাচ্ছে না, জানি রিচ ডাউন হচ্ছে, প্রচণ্ড রিচ ডাউন, কিচ্ছু করার নেই, তবুও আমাদেরকে ভিডিও দিয়ে যেতে হবে। চলো, টাটা।